আজকে আমি বানিয়েছি ল্যাংচা গজা। তো এই ল্যাংচা গজাগুলো মানে ওপরটা শক্ত, ভেতরটা নরম, আর এটা বানানো খুবই সহজ। তো আমি এই ল্যাংচা গজা রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তোমরা তাহলে আমার এই ল্যাংচা গজা রেসিপিটা দেখে নাও। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একদম বেকারিদের মতো শুকনো গজা মিষ্টি বানিয়ে দেখাবো, আর যেটা দেখতেও মানে খুবই সুন্দর আর খেতেও খুবই ভালো লাগে। তো তাই কিভাবে বানাচ্ছি আমি এই শুকনো গজা মিষ্টিটা, তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আজকের পর্বে যদি নতুন কোনো বন্ধু থেকে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে যেমন তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। চলো তাহলে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে খুব সহজে তোমরাও বানাতে পারবে। আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু টিপস মিস করে যাবে তোমরা। তো চলো কিভাবে আমি বানাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই শুকনো গজা মিষ্টিটা বানানোর জন্য আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাটাকে আমি চেলে নেব। বড় বাটি নিয়েছি, তার মধ্যে এই চালগুঁড়িটা দিয়ে দিলাম, দিয়ে ময়দাটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ময়দা চেলে ব্যবহার করা উচিত, কারণ নাহলে ময়দার মধ্যে অনেক কিছু থাকে নোংরা। তো তার জন্য আমি ময়দাটাকে চেলে নিচ্ছি। এবার বেকিং পাউডার নিচ্ছি। দেখো এতটা পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি, হাফ চামচকে একটু কম। 200 গ্রাম যেহেতু ময়দা, তোমরা যখন বেশি পরিমাণে ময়দা নেবে বেকিং পাউডারের পরিমাণটাও বেশি করতে পারো। এবার এই শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম আমি এর মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। আর তোমরা চাইলে পুরোটাই ঘি দিতে পারো, কোনো অসুবিধে নেই। মানে ঘিটা বেশি দিলে টেস্টটা আরও বেশি হবে। মিক্সড করে দিচ্ছি সাদা তেল আর ঘি। আর তোমরা চাইলে শুধু সাদা তেলও দিতে পারো, কোনো অসুবিধে নেই, আবার শুধু ঘিও দিতে পারো। এবার ভালো করে হাত দিয়ে ময়ামটাকে দিয়ে দেবো। সুন্দরভাবে এটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। দেখো এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। তো এরকম মুঠো হয়ে গেলে বুঝতে হবে যে ময়ামটা ঠিক দেওয়া হয়েছে। তো চলো এবার এটাকে আমি একটা ডো তৈরি করব সুন্দর। তার জন্য আমি লিকুইড দুধ নিয়েছি, তোমরা চাইলে জল দিয়েও করতে পারো, আবার দুধ দিয়েও করতে পারো। তো আমি অল্প অল্প দুধ দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আমার এটা মাখানো হয়ে গেছে, আর সুন্দর একটা ডো তৈরি করেছি। দেখো আঙুল দিলে বসে যাচ্ছে এরকম একটা ডো। তো চলো এটাকে এবার আমি বেলে নেব। সুন্দর ডো তৈরি করেছি, এবার হাত দিয়ে এটাকে চেপে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে বেলনি দিয়ে বেলে দিচ্ছি। এরকম মোটা করে বেলে নিয়েছি, বেলে নিয়ে এটাকে 2 অর্ধেক করে নিচ্ছি। দু অর্ধেক করেছি। 2 অর্ধেক করার পর একটার সঙ্গে আরেকটাকে ওপরে তুলে দিলাম, দিয়ে এটাকে এইভাবে একটু বেলে দিচ্ছি। বেলে দেওয়ার পর এটাকে আবারও আরেক অর্ধেক করে দিলাম। করে দেওয়ার পর এটাকে আবার এর উপরে তুলে দিলাম। এইভাবে করলে মিষ্টির ভেতরে লেয়ারটা ভালো আসবে। এইভাবে এটাকে ভাগ ভাগ করে কেটে দেব। এইভাবে যদি পাট পাট করে মিষ্টিটা তারপরে কাটা হয়, মিষ্টির ভেতরের এক একটা পাট খুব সুন্দর হবে। তো দেখো একটা নিয়ে আমি মিষ্টিটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
এরকম শেপ দেব আর এরকম শেপে সবগুলোকেই বানিয়ে নেব। তো সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি তেলে ভেজে নেব। তেলটা একেবারে কুসুম গরম হবে, দেখো হাত দিলে হাত দেওয়া যাচ্ছে। এই অবস্থা গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেব। লো করে দিয়ে এই যে একটা একটা যে ল্যাংচা গজা বানিয়েছি এই তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো এই ল্যাংচা গজাগুলো। আমি সব ল্যাংচা গজাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে তেলটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। আর যতক্ষণ না মিষ্টিগুলো ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা বাড়াবো না, একদম জিরোতেই থাকবে। তো দেখো মিষ্টিগুলা কত সুন্দর হালকা হালকাভাবে ভেসে উঠেছে। আমি কিন্তু এখনও পাল্টাবো না, আমি শুধু এইভাবে নাড়িয়ে দেবো তেলটাকে বারে বারে। আর মিষ্টিগুলো দেখো সব ফুলে উঠছে কিন্তু এই গজাগুলো। এইভাবে শুধু নাড়াচাড়া করব আর একেবারে মিডিয়াম ফ্লেমে রাখবো। মিষ্টিগুলো হালকা লাল হতে লেগে গেছে, এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, মানে হাইও করব না আবার লো করব না, মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে একদম লাল লাল করে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। মিষ্টিগুলো আমার উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, কালারটা দেখো। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোর জন্য আমি চিনির শিরা বানাবো। আমি 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি চিনি সমান মানে 200 গ্রাম ময়দা, তার সাথে 100 গ্রাম চিনি নিয়েছি। আর এই বাটি মেপেই আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার চিনির শিরাটাকে আমি ভালো করে ফোটাবো। চিনিটা গলে গেছে আর মিষ্টির রসটা সুন্দর হয়ে ফুটে গেছে। এই অবস্থায় আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিগুলোকে দিয়ে ভালো করে ফোটাবো যাতে মিষ্টির রসটা ভেতরে সুন্দরভাবে ঢুকে যায়। রসের মধ্যে মিষ্টিগুলোকে এইভাবে একটু মানে উল্টে পাল্টে দিতে হবে যাতে মিষ্টির রসটা সব দিক দিয়ে ভালোভাবে ভেতরে ঢুকে যায়। আর মিষ্টির রসটা দেখো অনেকটাই আঠা আঠা ভাব এসে গেছে। হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আঠা আঠা হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ থাকার পরে মিষ্টির গাগুলো সব দানা দানা সাদা সাদা টাইপের হয়ে যাবে। এইভাবে একটু রসে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে এরকম নাড়াচাড়া করছি আর মিষ্টির গায়ে দেখো একটা সাদা সাদা দানা দানা ভাব এসে গেছে। তো এবার বুঝে নিতে হবে যে এটা এবার মানে পারফেক্ট হয়েছে। তো আর একটু আমি নাড়াচাড়া করব, তো গাটা আরও একটু দানা দানা হয়ে যাবে, তারপর এটাকে আমি নামিয়ে নেব। তো এটা এবার আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব আর প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। সুন্দর করে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এবার তোমাদেরকে এটা আমি ভেঙে দেখাবো যে ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। গজাগুলো দেখো ভেতরটা, ওপরটা শক্ত আর ভেতরটা নরম আর রসালো একদম। দেখো আবার একটা ভেঙে দেখাচ্ছি যে ওপরটা শক্ত আর ভেতরটা একেবারে রসালো আর নরম। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমার এই ল্যাংচা গজা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আবারও বলবো, বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
টাটা।